ভোটের দামামা বাজার আগেই হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিখ্যাত বিজনেসম্যান গরিবের বন্ধু মতিউর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষের জন্য কি ঘোষণা করলো। তাছাড়া এই গরিবের বন্ধু মতিউর রহমান নেমে পড়েছে জনসংযোগ যাত্রায়। হ্যাঁ, মানুষের সাথে মিশতে আরম্ভ করেছে। আগামী বিধানসভা নির্বাচনে তিনি হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে প্রার্থী হতে চায়। চলুন এই বিধানসভা নির্বাচনের আগে মানুষের জন্য কি কি সুবিধা নিয়ে আসছেন তিনি তার ব্যক্তিগত উদ্যোগে, তাই আপনাদের আজকে আমরা তুলে ধরব। তার আগে আমরা বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গরিবের বন্ধু মতিউর রহমান আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছে আমাদের মালদা জেলার হরিশ্চন্দ্র বিধানসভার বিখ্যাত বিজনেসম্যান মতিউর রহমান, যিনি সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না, মতিউর রহমান পাশে আছে। মেয়ের বিয়ে দিতে পারছেন না, মতিউর রহমান পাশে আছে। আপনি বাড়ি তৈরি করতে পারছেন না, মতিউর রহমান পাশে আছে। দূরে চিকিৎসা করতে যাবেন, টাকা নেই, মতিউর রহমান পাশে আছে। এইরকম অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া সম্প্রতি বিভিন্ন জালসাতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মন্দিরে অনেক টাকা দান করছেন এই বিখ্যাত বিজনেসম্যান মতিউর রহমান। তো চলুন এইবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হরিশ্চন্দ্রপুর বিধানসভা মানুষের জন্য কি ঘোষণা করলেন এই মতিউর রহমান। দেখেন, আমি তো সব আগে আপনাকে বলেছিলাম যে আমি ইলেকশনের আগে বলিনি। আমি বলেছিলাম যে আগে একটা হসপিটাল বানাবো, আর আমি ফ্রিতে এলাজ হবে গরিব মানুষের জন্য। আর একটা আমি স্কুল বানাবো, স্কুলও গরিব জন যারা লেখাপড়া করতে পারে না, ওর জন্য যেন লেখাপড়া, এই 3 বাচ্চা যেন লেখাপড়া করতে পারে, ওর জন্য আমি একটা স্কুল বানাবো। বছরে মোটামুটি আমার নিজের পয়সা আমি 2 কোটি টাকা মতন আমি খরচ করবো। আমার টাকা, আদি কোনো ট্যাক্স দেওয়া টাকা, আমার কোনো আদি কোনো নেই। আমার নিজের টাকা আমি 2 কোটি টাকা খরচা করবো। শুনলেন তো গরিবের বন্ধু মতিউর রহমানের 2026-এর বিধানসভা নির্বাচনের আগের বাজেট। হ্যাঁ, বছরে 2 কোটি টাকা। হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষের জন্য সুখবর, এইবার 26-এর নির্বাচনের আগে গরিবের বন্ধু মতিউর রহমান 2 কোটি টাকা খরচ করবে হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষের জন্য। গরিবের বন্ধু মতিউর রহমান গরিবদের জন্য হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা হবে বিনা পয়সায়, কোনো রকম টাকা ছাড়া। আমি বলেছিলাম যে আগে একটা হসপিটাল বানাবো, আর আমি ফ্রিতে এলাজ হবে গরিব মানুষের জন্য। দুস্থ অসহায় ছাত্র ছাত্রীদের জন্য স্কুল তৈরি করবে গরিবের বন্ধু মতিউর রহমান, এমনটাই ঘোষণা করেছে। যারা টাকার অভাবে পড়তে পারে না, যারা টাকার অভাবে স্কুলে যেতে পারে না, তাদের জন্য স্কুল তৈরি করার কথা বলেছে মতিউর রহমান। আর একটা আমি স্কুল বানাবো, স্কুলও গরিব জন যারা লেখাপড়া করতে পারে না, ওর জন্য যেন লেখাপড়া, এই 3 বাচ্চা যেন লেখাপড়া করতে পারে, ওর জন্য আমি একটা স্কুল বানাবো। বিখ্যাত ব্যবসায়ী গরিবের বন্ধু মতিউর রহমান এই বছর বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষের জন্য 2 কোটি টাকা খরচ করবে। 1 কোটি টাকা খরচ করবে যাদের বাড়ি নেই, যাদের টিনের বাড়ি, যাদের ভাঙাচুরা বাড়ি, তাদের জন্য। তাদেরকে 1,25,000 করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। 80টি পরিবারকে এরকম 1,25,000 করে টাকা দেওয়ার কথা বলেছে গরিবের বন্ধু মতিউর রহমান। 1 কোটি টাকা তো আমি খরচা করব, আমি 80টা ঘর বানাই দেবো, বাড়ি ঘর। 1,25,000 করে দিব, এটা আমার তরফ থেকে, এটা থাকবে। গরিব মানুষ যারা অসহায় গরিব, বিলকুল যার ঘর নাই, টিনের বাড়ি আছে, আর এই চাউলের বাড়ি আছে, যে ঘর বানাতে পারে না, ওই জন্য ওই লোককে দেবো। 50 লক্ষ টাকা খরচ করবে বিয়ের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে সমস্ত পরিবার টাকার জন্য মেয়ের বিয়ে দিতে পারছেন না, সেই সমস্ত পরিবারগুলোর জন্য 50 লক্ষ টাকা খরচ করবে গরিবের বন্ধু মতিউর রহমান, এমনটাই ঘোষণা করেছে। 50 লাখ টাকা তো আমি বিয়ের জন্য খরচা করবো। মেয়েদের বিয়ে, যারা গরিব অসহায়, যারা বিয়ে দিতে পারে না, আর বিলকুল বয়স 18 বছর হওয়া চাই। 18 বছর বয়স হলে 50 লক্ষ টাকা ওই মেয়েদের বিয়ের জন্য, গরিব অসহায়দের জন্য দেব। এমনকি আরও 50 লক্ষ টাকা তিনি শিক্ষা ভাতা হিসাবে খরচ করার কথা বলেছেন। কাদের উদ্দেশ্যে? যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছেন না টাকার অভাবে, যারা টাকার অভাবে শিক্ষিত হতে পারছেন না, যারা টাকার অভাবে শিক্ষা থেকে দূরে সরে আছেন, যারা টাকার অভাবে ভালো কোনো জায়গায় পড়াশোনা করতে পারছেন না, তাদের জন্য গরিবের বন্ধু মতিউর রহমান 50 লক্ষ টাকা খরচ করার কথা বলেছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে।
ওর 50 লক্ষ টাকা মানে আমি শিক্ষা ভাতা, মানে যারা মানে লেখাপড়া করেছে আর মানে ভালো জায়গাতে স্কুলে পড়তে পারে না, মানে ওই জন্য মানে আমি 50 লাখ টাকা দেবো। তাছাড়া গরিবের বন্ধু মতিউর রহমান আরও একটি ঘোষণা দিয়েছে। আপনারা আগেই জানেন গরিবের বন্ধু মতিউর রহমান পরযায়ী শ্রমিক যদি কেউ মারা যায় তাদের জন্য 1 লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং রতুয়া বিধানসভার মধ্যে কেউ যদি বাইরে কাজ করতে গিয়ে মারা যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা তার পরিবারকে দেওয়া হবে, এমনটাই আবার ঘোষণা করলেন গরিবের বন্ধু মতিউর রহমান। দেখেন, আমার মানে গরিব মানুষ, যে গরিব লেবার কাজ করতে যায় বাইরে, গরিব না হলে তো বাইরে কাজ করতে যায় না। কেন যে গরিব কাজ করতে যায় তো মারা যায় যদি, তো গরিব মানুষ 1 লক্ষ টাকা আনতে লাগে, 1 লক্ষ লাগে, এখানে 80,000 লাগে কি 50,000 লাগে। ওই জন্য আমি আমার তরফ থেকে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর আর রতুয়া 4টে বিধানসভাতে যে গরিব মানুষ যা মারা যাবে বাইরে যায়, আমার তরফ থেকে 1-1 লক্ষ টাকা করে আমি দিব। যে মারা যাবে ওখান থেকে আর একটা আমার কাছে কোনো লোক আসবে, আমাকে জানাবে, ভিডিও পাঠাবে, আমি 1 লক্ষ টাকার চেক আমার তরফ থেকে তুরন্ত দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। গরিবের বন্ধু মতিউর রহমানের এই ঘোষণায় শুরু হয়েছে মালদার রাজনীতিতে বিশাল তোলপাড়। আগামী দিনে কি হতে চলেছে সেটা দেখার অপেক্ষায় রইলাম আমরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। সঙ্গে আমি আপনাদের রিকো ভাই, আমাকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন এবং নিজে ও নিজের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।